জিয়াউল হাসান বর্তমানে ফতেপুর সংশোধনাগারে রয়েছেন। সংশোধনাগারে ঝাড়ু দিয়ে তিনি মাসে 1075 টাকা উপার্জন করেন। সংশোধনাগারে বন্দিদশায় নিজের গোটা 1 মাসের বেতন এবার শ্রীরাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্টে দান করলেন। সংশোধনাগারের জেলারকে জিয়াউল অনুরোধ করেছিলেন যাতে তার 1 মাসের বেতনের টাকা রাম মন্দিরে দান করা হয়। সেই মতো চেক ইস্যু করা হয়েছিল গত 17ই জানুয়ারি। গত বুধবারই রাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্ট সেই চেক পেয়েছে। চেকের সঙ্গে জেলের সুপারের কাছে সংশোধনাগারের আবাসিকের লেখা একটি চিঠিও রয়েছে। সেখানে লেখা হয়েছে, আমি নিজের শ্রমের বিনিময়ে অর্জন করা বেতন স্বেচ্ছায় রাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্টকে দান করতে চাই। আপনার কাছে অনুরোধ, ট্রাস্টের নামে যেন একটি চেক করে এই টাকা পাঠানো হয়। বিশ্ব হিন্দু পরিষদের মুখপাত্র শরৎ শর্মা জানিয়েছেন, এটি দেশের সাম্প্রদায়িক সম্প্রীতির এক অনন্য উদাহরণ। তিনি বলেন, আমাদের এই মুসলিম ভাইয়ের এই উদ্যোগ প্রশংসার দাবিদার। হতে পারে তিনি অন্য ধর্মের, কিন্তু রাম প্রত্যেকের আধ্যাত্মিক নেতা। তিনি কেবল একটি ধর্মের নন। ভগবান রামের জীবন এবং তার থেকে পাওয়া শিক্ষা দেশের মেরুদণ্ড। এই জিয়াউল হাসানের বিষয়ে এর বেশি কোনো তথ্য না থাকলেও শোনা মাত্রই তাদের প্রতিক্রিয়া জানাতে ভোলেননি রাম মন্দির তীর্থক্ষেত্র ট্রাস্ট কর্তৃপক্ষ। TV9 বাংলা ডিজিটাল। কোনো পুরনো খবর নয়, সকাল থেকেই পুরো দিনের আভাস। লোকাল থেকে গ্লোবাল, ঘটনাস্থল থেকেই রিপোর্টারের মুখে শুনে নিন আসল ঘটনা। দিন শুরু করুন TV9 বাংলার সঙ্গে। সকালে প্রথম ব্রেকিং অ্যাট 7, সকাল 7টায়, সকাল 8টায় দেখুন আর্ট রিপোর্টার, আর্ট এক্সক্লুসিভ। নিউজ এক্সপ্রেস অ্যাট 9 দেখুন সকাল 9টায়। 10 খবর 10 রিপোর্টার অন দ্য স্পট সকাল 10টায়। লোকাল টু গ্লোবাল অ্যাট 11 দেখুন সকাল 11টায়। দেখুন মর্নিং সুপার প্রাইম টাইম TV9 বাংলায়। TV9 বাংলা, না দেখলেই নয়। খবরের শুরু থেকে শেষ কথা, দিনভর যা যা ব্রেকিং এক নজরে দেখে নিন। একের পর এক খবর, জেলা থেকে শহর, দেশ থেকে বিদেশ, না দেখলেই মিস। খবরের ধামাকা মানে 4:40 প্রতিদিন বিকেল 4টে TV9 বাংলায়। TV9 বাংলা, না দেখলেই নয়।